বিশ্বাস করবেন 4.5 মিনিটে পদ্মা সেতু পার। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডায়েরি। গাইস, আজকে পদ্মা সেতুর উপরে স্বপ্নের সেতু, দক্ষিণাঞ্চল মানুষের এই স্বপ্ন মাত্র 6.6 কিলোমিটার সেতু 5 মিনিটেই পৌঁছে দেয় নদীর এপার থেকে ওপার। খুব ভালো করে মনে পড়ে এই পদ্মা নদীর পাড়ে অপেক্ষার কথা। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যখন একটু রাত করে ঢাকা থেকে বাড়ির দিকে রওনা দিতাম, নদীর ঘাটে এসে না লঞ্চটা পেতাম না। শেষমেশ রিস্ক নিয়ে যাওয়া লাগতো স্পিড বোটে, যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই। অনেক সময় শুনতাম যে স্পিড বোট অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা ডাকাতের কবলে পড়ছে, বাট পদ্মা সেতু প্রকল্প যেদিন থেকে শুরু হলো, দক্ষিণাঞ্চলের মানুষের, আমাদের হৃদয়ের ভিতরে এক নতুন আশার সঞ্চারণ, যে আমরা সত্যিই কি 4 ঘন্টার পথ 6.6 কিলোমিটার সেতুর উপর দিয়ে 5 থেকে 10 মিনিটেই পার হওয়া সম্ভব? 4 ঘন্টা 10 মিনিটে, এটা খুবই একটা দুঃস্বপ্নের মতো। আর সেই দুঃস্বপ্নই আমাদের কাছে আজ বাস্তবে ধরা দিল পদ্মা সেতুর এই বাস্তবায়ন প্রকল্প, যে প্রকল্প বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মানুষের স্বপ্ন। পদ্মা সেতুর উপরের এই পথ চলা যেন একার পথ চলা নয়, এক একজনের স্বপ্ন, এক একজনের গতির পথ চলা। কাকে ছাপিয়ে কে আগে যাবে, কে আগে পদ্মা সেতু পার হবে, কে আগে গন্তব্যে পৌঁছাবে, এরকম একটা প্রতিযোগিতার এই সেতু, পদ্মা সেতু। ঢাকার দিকে গেলে মনে হয় যে পদ্মা সেতুর উপর দিয়ে আমি মনে হয় এক ক্রাউডেড প্লেসে যাচ্ছি, যেখানে শুধু চাকরি আর ব্যস্ততা ছাড়াই কোনো কিছুই নেই। আবার যখন ঢাকা থেকে আপনি বাড়ির দিকে যাবেন, তখন ঠিক তার উল্টোটাই মনে হবে, যে আপনি এই কর্মব্যস্ততার শহর ছেড়ে, এই ব্যস্ততার শহর ছেড়ে আপনি চলে যাচ্ছেন আপনার প্রিয় আপনজন, আপন পরিজনের কাছে, গ্রামে, যেখানে যে পরিবেশটা সত্যি সত্যি খুব মুগ্ধ করে। আপনি চাইলে পদ্মা সেতু খুব সহজেই আরও অল্প সময়ে পাড়ি দিতে পারবেন। আমি 100+ গতিতে আমি পদ্মা সেতু পার দিয়েছি 4.4 মিনিটে, যেটা আসলে অবিশ্বাস্য লাগে অনেকের কাছে, অবিশ্বাস্য। কারণ অনেকেই মোটরসাইকেল আসলে রাইড করে হচ্ছে 70-80, কারণ 90 লিমিট রাখে, সবাই লিমিট রাখে। বাট আমার কাছে মনে হয় যে মোটরসাইকেলের যতটুকু স্পিড আছে, যেহেতু ওয়ান ওয়ে রোড, তো ওয়ান ওয়ে রোডে একটা শান্তি হলো কি, যে শুধু ওভারটেকিং, বাট হচ্ছে মুখোমুখি কোনো অ্যাক্সিডেন্ট অথবা মুখোমুখি কোনো গাড়ি টু গাড়ি সংঘর্ষ হওয়ার কোনো চান্স থাকে না, যার কারণে আপনি স্বাধীন মতো ওয়ান ওয়ে রোডে আসলে আপনি রাইড করতে পারেন। তবে আমার RPM প্লাস হচ্ছে 7000 পর্যন্ত চলে গেছে। তো পদ্মা সেতু প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর ঠিক মনে হয় 30 সেকেন্ডের মতো সময় লাগবে, সম্ভবত 30 সেকেন্ডের মতো সময় লাগবে। তবে আমার পিছনে যতগুলো গাড়ি ছিল, অনলি ফর প্রাইভেট কারের জন্য আসলে আমি একটা কথা বলবো, যে প্রাইভেট কারের সাথে তো অবশ্য পারা যায় না। 1600 সিসির একটা ইঞ্জিনের সাথে আপনি 150 সিসির একটা ইঞ্জিন কখনোই আসলে পারতে পারে না। তবে আমি আজকে খুব অবাক হয়েছি যে আমি বাইক কেনার পরে প্রায় 1 বছর বয়সে 11-12 উপরে আমি আসলে মাইলেজ মিটার ওঠে নাই, বাট আজকে খুব সারপ্রাইজলি আমার মিটারে আমি দেখতে পাচ্ছি 20-21। খুবই 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 ইমপ্রেসিং এবং সারপ্রাইজ বিষয়। পদ্মা সেতু পার হয়ে গেছি। সবাই দোয়া রাখবেন। কী ধরনের ভিডিও চান, ভিডিও লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। কী ধরনের ভিডিও চান পরবর্তী